মাত্র 1 বাটি বেসন দিয়ে বেশ ছোট্ট ছোট্ট ঝুড়ি ভাজা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এটা চায়ের সাথে কিন্তু সন্ধ্যাবেলায় একেবারে জমে যাবে, যেমন মুচমুচে তেমন খাস্তা। খুব বেশি কিন্তু উপকরণ দরকার নেই, মাত্র 2 থেকে 3টে উপকরণে কিন্তু এত সুন্দর ঝটপট একটা টিফিন বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বেসন দিয়ে দারুণ একটা খাস্তা মুচমুচে একটা ভাজা তৈরি করে আপনাদের দেখাবো। এটা কিন্তু খেতে দারুণ লাগে, হালকা কিন্তু ঝালঝাল খেতে লাগবে। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে দারুণ একটা রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর একটা নিয়েছি টুকনি। এই টুকনি এখানে নিয়েছি 200 গ্রাম মতন বেসন। এই বেসনটা কিন্তু আমি একটু আগে টুকে নেব। তাহলে কিন্তু দলা ভাবটা ভেঙে যাবে। কতটা কিন্তু গুটলি ভাব আছে, এটা হাত দিয়ে এরকম করে নিলে কিন্তু বাদ বাকিটা বেরিয়ে যাবে। আর দুটো একটা যদি পোকা থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। ভালো করে টুকে নিয়েছি, এগুলো কিন্তু ফেলে দেবো। ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। বেশি কিছু আমি এর ভিতরে অ্যাড করব না। আগে কিন্তু আমি এই ব্যাটারটা বেশ সুন্দর করে গুলে নেব। আর জল কিন্তু একেবারে দেওয়া চলবে না, অল্প অল্প জল দিতে হবে। আর কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশি একটু জল দেবো না, এটা কিন্তু এরকম ঠিক শুকনো করেই মাখতে হবে। আর এর ভিতরে কিন্তু আমি একটু দেব লঙ্কার গুঁড়ো, কিন্তু দেব না, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর সামান্য একটু দেব খাবার সোডা। একটু হলুদও দিতে পারেন, নাহলে কিন্তু একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। এবার কিন্তু পুরো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু একটু ফেটিয়ে নেবো হাত দিয়ে। বেশ মিনিট 5 মতন কিন্তু আমি এটা ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি বেশ 10 মিনিট ধরে কিন্তু ফেটিয়েছি। আর এর ঘনত্বটা কিন্তু এরকম হবে, একদম পড়বে না। দেখুন হাত দিয়ে কিন্তু এরকম ছাড়লেও কিন্তু এটা পড়বে না, এরকমভাবে করতে হবে, না হলে কিন্তু পারফেক্ট হবে না। তা ব্যাটারটা সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি মেশিন। দেখুন এই মেশিনটা দিয়েই কিন্তু আমি এই ঝুড়ি ভাজাটা বানাবো। দেখুন, আর এর ভিতরে কিন্তু আমি একটা নজেল নিয়েছি, এই নজেলটা কিন্তু এর ভিতরে বসিয়ে দেবো আগে। এই পাইপিং ব্যাগ নিয়েছি একটা, এই পাইপিং ব্যাগের মধ্যে আগে আমি ব্যাটারটা খানিকটা ব্যাটার এর ভিতরে তুলে দেবো, তাহলে বারবার কিন্তু হাতে আর লেগে যাবে না, আর দিতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। বন্ধুরা, এই নজেলের মধ্যেও কিন্তু আমি আগে ঢুকিয়ে নিয়েছি, এবার দিতেও সুবিধা হবে। তার নজেলটা কিন্তু আমি এরকমভাবে রেখে দেবো। আমি তেলটা আগে একটু গরম করে নেব। বন্ধুরা, এরকমভাবে কিন্তু এই পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু এই নজেলের মধ্যে আমি কিছুটা ব্যাটার এরকম দিয়ে দেবো, তাহলে বারবার কিন্তু হাতে আর লেগে যাবে না, আর তুলতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এরকমভাবে কিন্তু, আর এর গায়ে কিন্তু আমি আগে একটু তেল মাখিয়ে নেব। এরকমভাবে এটা এর উপরে দিয়ে দেবো। আর দিয়ে দেখুন ঠিক এরকম করে চেপে ধরবো, সরাসরি এই তেলের মধ্যে আমি এরকমভাবে দিয়ে দেবো। আর দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট হয়ে কিন্তু এগুলো আমি বানিয়ে নেব।
ভাজাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে গেছে, এগুলো কিন্তু আমি একটু উল্টে দেবো। এগুলো একদম ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়ার থেকে এরকম তুলে নেব। এটা নামিয়ে নিয়েছি। দেখুন ওই একইভাবে কিন্তু আবারও কিন্তু আমি এরকম ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে গেছে, আর প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কিন্তু এক বাটি বেসন দিয়ে কত ছোট্ট ছোট্ট কিন্তু মিনি কটকটি রেডি করে নিয়েছি, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। আর দেখুন একটা ভাঙছি, ভেঙে যাচ্ছে, কতটা সুন্দর মচমচে হয়েছে দেখুন একবার। সবটাই কিন্তু একদম বেশ মচমচে হয়েছে দেখুন, আর কত সুন্দরভাবে ফুলঝুরি কটকটিগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর খেতেও কিন্তু দারুণ লাগবে, চায়ের সাথে কিন্তু সন্ধ্যাবেলায় একটা করে নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু একটা খেলে পেট ভরবে না, একসাথে কিন্তু 8টা 10টা খেলেও কিন্তু মন ভরবে না, এত টেস্টি হবে খেতে এটা। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।